একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যাদের তাগুতের উপর বিশ্বাস রয়েছে তার আল্লাহর উপর ঈমান অগ্রহণযোগ্য, যাদের আল্লাহর উপর ঈমান রয়েছে তারা তাগুতকে কোশ্চেন কেন স্বীকার করতে পারে না। মুহতারাম হাজিরিন, বিষয়টাকে আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের দ্বারা উদ্ধৃত করছি। একটি হাদিসের সকল কিতাবের মধ্যেই শাব্দিক ভিন্নতা সহ বর্ণিত রয়েছে। বুখারী, মুসলিম সহ তিরমিজি আর আবু দাউদের মধ্যে ব্যাপক বিস্তৃতভাবে আলোচিত হাদিসটি উল্লেখ রয়েছে। একজন সাহাবী, নাম হলো তার আদি ইবনে হাতেম। আমরা সকলে একটা নামের সঙ্গে খুব পরিচিত, নামটা হলো হাতেম তাই। নাম শুনেছেন? শুনেছেন হাতেম তাই? খুব বখিল মানুষ ছিলেন। তাহলে পৃথিবীতে দানবীর হিসেবে, দানশীল হিসেবে তিনি একটা উপমা সদৃশ নাম। মানুষ বলে কাউকে অতিমাত্রায় যদি কেউ দানশীলতা করে তাহলে তাকে বলা হয় তিনি যুগের হাতেম তাই। ঠিক আছে কথা? হাতেম তাই তিনি কবিলায় তাই গোত্রের একজন মানুষ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগের মানুষ, কাজেই তিনি নবীজিকে পান নাই এবং নবীর উপর ঈমান আনার সৌভাগ্য এবং সুযোগও তার হয় নাই। তবে তার ছেলের নাম ছিল আদি ইবনে হাতেম। ইনি আল্লাহর পয়গম্বরের সাক্ষাতের পূর্বে ছিলেন খ্রিস্টান। শুধু খ্রিস্টান নয়, বরং একজন খ্রিস্টান ধর্মীয় নেতা, খ্রিস্টানদের মধ্যে একজন অনুসরণীয় ব্যক্তি ছিলেন, তার গোত্র প্রধান ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর নবী ওনাকে অনেক সম্মান করতেন, মর্যাদা দিতেন। এটা আমার নবীর একটা নীতি ছিল যে আনজিলুন নাস মানাজিলাহুম, যে সম্মানিত তাকে সম্মানের আসন দান করো। এই জন্য আদি ইবনে হাতেম সম্পর্কে হাদিসের পাতায় পাওয়া যায়, আদি ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলে নবীজি তাকে সমীহ করতেন, কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো জায়গা ছেড়ে দিয়ে আদি ইবনে হাতেমকে বসার স্পেস তৈরি করে দিতেন। এরকম সম্মানজনক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন আদি ইবনে হাতেম। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একজন আহলে কিতাব ছিলেন। পূর্ববর্তী আসমানি কিতাব ইনজিল, তাওরাত সম্পর্কে তার ঈমান ছিল। সেই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সূরা বারাতের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন উত্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাতের মধ্যে আমাদের ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে। আমি একজন খ্রিস্টান ছিলাম, সাধারণ খ্রিস্টান নয়, বরং একজন জ্ঞানী শিক্ষিত খ্রিস্টান ছিলাম। সুতরাং খ্রিস্টান ধর্মের আদ্যপান্ত সবই আমার জানা আছে। আমার জানা মতে খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই, এমন একটা দোষ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে খ্রিস্টানদের এবং ইহুদিদের দোষ বলে অভিযুক্ত করেছেন। বিষয়টা আমার বুঝে আসতেছে না, এই জন্য আমি আপনার কাছে এটার ব্যাখ্যা জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন কোন অভিযোগ। সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করলেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কোরআন সূরাতুল বারাতের মধ্যে বলেছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন অভিযোগের সুরে যে ইহুদি এবং খ্রিস্টানদের লোকেরা তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর জায়গায় আল্লাহকে বাদ দিয়ে, যেখানে এক আল্লাহকে রব বলে ঘোষণা করার কথা, এক আল্লাহকে রব বলে মানার কথা, তারা সেখানে এক আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। প্রথম শ্রেণীর মানুষ হলো আহবারহুম। আহবার এটা হিব্রুনের বহুবচন। হিব্রুন বলা হয় দক্ষ জ্ঞানী ব্যক্তিকে। যেমন আমরা আল্লামা শব্দ ব্যবহার করে থাকি, আল্লামার অর্থে হিব্রুন শব্দ ব্যবহার হয়। অর্থাৎ আল্লাহর কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা তাদের মধ্যকার যারা জ্ঞানী শিক্ষিত মানুষ রয়েছে, ওয়ারুহবানাহুম, এবং তাদের মধ্যে যারা পাদ্রী রয়েছে, শিক্ষিত জ্ঞানী আর পাদ্রী শ্রেণীর মানুষদেরকে তারা আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। অভিযোগটা বুঝলেন? বলেন, বুঝা গেল? লক্ষ্য করেন এদিকে, অন্যদিকে তাকাবেন না। ইহুদি খ্রিস্টানরা কাদেরকে রব বলেছে?
বলেন কাদেরকে? ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল তাদেরকে। আর কাদেরকে? তাদের মধ্যে যারা পাদ্রী ছিল তাদেরকে। বলেন তো প্রথম কাদেরকে? জ্ঞানীদেরকে, শিক্ষিতদেরকে। আর 2 নম্বর হলো কাদেরকে? পাদ্রীদেরকে। এই 2 শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে। কার জায়গায়? আল্লাহর জায়গায়। এটা হলো আল্লাহর কোরআনের অভিযোগ ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। হযরত আদী ইবনে হাতেম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানরা কাকে রব মানে আর কাকে রব মানে না এটা আমার ভালো করে জানা আছে। আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা আমরা আমাদের মধ্যকার কোনো পাদ্রীকে তো কোনোদিন ইবাদত করি নাই, পূজা করি নাই, তাহলে আমরা তাদেরকে রব বানালাম কোথায়? বুঝতে পারছেন প্রশ্নটা? এটা হলো আদী ইবনে হাতেমের প্রশ্ন যে আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তিকে সেজদা করি নাই, আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির ইবাদত আমরা করি নাই, আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে সেজদা করি নাই, আমাদের কোনো পাদ্রীর তো আমরা ইবাদত করি না। কাজেই আমাদের সম্পর্কে আল্লাহ পাক এই অভিযোগ কেন করলেন যে আমরা আমাদের জ্ঞানী আর শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীকে আমরা রব বানিয়ে নিয়েছি? এই কথা আল্লাহ কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন এবং নবীর সেই প্রশ্নটা বিভিন্ন হাদিসে শব্দের পার্থক্যে ঠিক অনেকটা এভাবে এসেছে। আল্লাহর নবী বললেন পাল্টা প্রশ্নে, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু। হে আদী, একটা কথা তুমি চিন্তা করে জবাব দাও, তোমাদের মধ্যে এমন কোন রীতিনীতি ছিল কিনা যে তোমাদের জ্ঞানী সম্প্রদায় আর পাদ্রী সম্প্রদায় তারা যখন কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত অথচ সেই জিনিসটাকে আসমানি কিতাবের মধ্যে অবৈধ বলা হয়েছে, আসমানি কিতাবের অবৈধ জিনিসকে তোমাদের শিক্ষিত আর পাদ্রীরা যখন বৈধ বলে দিত তখন থেকে তোমরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে। আবার আসমানি কিতাবের মধ্যে কোনো একটা জিনিস বৈধ রয়েছে, সেই জিনিসটাকে তোমাদের শিক্ষিত এবং পাদ্রী শ্রেণীর লোকেরা অবৈধ বলে দিলে তোমরাও সেটাকে অবৈধ বলে মেনে নিতে। এমন ব্যাপার তোমাদের মধ্যে ছিল কিনা? এবার আদী ইবনে হাতেম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ছিল। আমাদের অনেক শরীয়তের বিধান, আমাদের অনেক আইন যেটা আল্লাহ দিয়েছেন, সেই আইনগুলো যুগে যুগে আমাদের এই আহবার এবং রুহবান, আমাদের এই শিক্ষিত সুশীল আর এই পাদ্রী শ্রেণী, তারা আমাদের এই সকল অনেক আসমানি কিতাবের অনেক বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ যেটাকে হালাল করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হারাম করে দিয়েছে, আল্লাহ যেটাকে হারাম করেছিলেন তারা পরবর্তীতে এটাকে হালাল করে দিয়েছে। আর এইভাবে আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর শরীয়তের মধ্যে নানা রকম অ্যামেন্ডমেন্ট এনেছে, নানা রকম সংশোধনী এনে তারা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য নানা জিনিস বৈধ আর অবৈধ করে সিদ্ধান্ত দিয়েছে। এবং এই সকল শিক্ষিত আর পাদ্রী শ্রেণীর দানকৃত বৈধতা এবং অবৈধতাকে ইহুদি এবং খ্রিস্টান জাতি মেনে নিয়েছে। আল্লাহর নবী তখন এই প্রশ্নের জবাব উদ্ধার করে বললেন, ফাযালিকা অথবা ফাতিলকা ইবাদাতুহুম। হে আদী ইবনে হাতেম, কোন ব্যক্তিকে, কোন মানুষকে, কোন গায়রুল্লাহকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তাকে সেজদা করতে হবে, কাউকে রব মানার অর্থ শুধু এটা নয় যে তার পূজা করতে হবে, বরং তুমি যখন আল্লাহর আইনের বিপরীতে কোন মানুষের আইনকে যখন তুমি মেনে নিলা, আল্লাহ যেটাকে বৈধ বলেছেন তার বিরুদ্ধে গিয়ে কোনো মানুষ যখন কোনো একটা জিনিসকে অবৈধ বলল, আর মানুষের অবৈধতাকে তুমি অবৈধ হিসেবে গ্রহণ করলা, মানুষের বৈধতাটাকে তুমি বৈধতা বলে গ্রহণ করলা, আল্লাহটাকে উপেক্ষা করে গায়রুল্লাহটাকে যখন তুমি গ্রহণ করলা, তখন তুমি সেই গায়রুল্লাহকে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসন তুমি দান করলা। আর এটাই হলো সেই গায়রুল্লাহকে পূজা করা আর ইবাদত করার নামান্তর।